আয়াত 50 وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ أَمْرِ رَبِّهِ أَفَتَتَّخِذُونَهُ وَذُرِّيَّتَهُ أَوْلِيَاءَ مِنْ دُونِي وَهُمْ لَكُمْ عَدُوٌّ بِئْسَ لِلظَّالِمِينَ بَدَلًا অনুবাদ আর স্মরণ করুন আমরা যখন ফিরিশতাদেরকে বলেছিলাম আদমের প্রতি সিজদা করো তখন তারা সবাই সিজদা করল ইবলিস ছাড়া সে ছিল জিনদের একজন সে তার রবের আদেশ অমান্য করল তবে কি তোমরা আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করবে অথচ তারা তোমাদের শত্রু জালিমদের এ বিনিময় কত নিকৃষ্ট তাফসির 1 নং ফুটনোটের বিবরণ ইবলিস কি ফিরিশতাদের অন্তর্ভুক্ত ছিল নাকি ভিন্ন প্রজাতির ছিল এ নিয়ে দুটি মত দেখা যায় কোনো মুফাসসিরের মতে সে ফিরিশতাদেরই অন্তর্ভুক্ত ছিল তখন তাদের মতে এ আয়াতে আল্লাহ তাআলার বাণী সে জিনদের একজন এর জিন শব্দ দ্বারা ফিরিশতাদের এমন একটি উপদল উদ্দেশ্য নেওয়া হয়েছে যাদেরকে জিন বলা হতো সম্ভবত তাদেরকে মানুষের মতো নিজের পথ বেছে নেয়ার এখতিয়ার দেওয়া হয়েছিল সে হিসাবে ইবলিস আল্লাহ তাআলার নির্দেশের আওতায় ছিল কিন্তু সে নির্দেশ অমান্য করে অবাধ্য ও অভিশপ্ত বান্দা হয়ে যায় তবে অধিকাংশ মুফাসসিরের মতে ইবলিস ফিরিশতাদের দলভুক্ত ছিল না তারা আলোচ্য আয়াত থেকে তাদের মতের সমর্থনে দলিল গ্রহণ করেন ফিরিশতাদের ব্যাপারে কোরআন স্পষ্ট ভাষায় বলে তারা প্রকৃতিগতভাবে অনুগত ও হুকুম মেনে চলে আল্লাহ তাদেরকে যে হুকুমই দেন না কেন তারা তার নাফরমানি করে না এবং তাদেরকে যা হুকুম দেওয়া হয় তাই করে সূরা আত-তাহরিমের 6 আয়াত আরও বলেছেন সূরা আন-নাহলের 50 নং আয়াতে তারা অবাধ্য হয় না তাদের রবের যিনি তাদের উপর আছেন ভয় করে এবং তাদেরকে যা হুকুম দেওয়া হয় তাই করে তাছাড়া হাদিসেও এসেছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরিশতাদেরকে নূর থেকে তৈরি করা হয়েছে ইবলিসকে আগুনের ফুলকি থেকে এবং আদমকে যা থেকে সৃষ্ট করা হয়েছে তা তোমাদের কাছে বিবৃত করা হয়েছে মুসলিম হাদিস 2996 2 নং ফুটনোটের বিবরণ এতে বোঝা যাচ্ছে যে জিনরা মানুষের মতো একটি স্বাধীন ক্ষমতা সম্পন্ন সৃষ্টি তাদেরকে জন্মগত অনুগত হিসাবে সৃষ্ট করা হয়নি বরং তাদেরকে কুফর ও ঈমান অনুগত্য ও অবাধ্যতা উভয়টি করার ক্ষমতা দান করা হয়েছে এ সত্যটি এখানে তুলে ধরা হয়েছে বলা হয়েছে ইবলিস ছিল জিনদের দলভুক্ত তাই সে স্বেচ্ছায় নিজের স্বাধীন ক্ষমতা বাছাই করে নিয়ে ফাসিকির পথ বেছে নিয়েছে এখানে আল্লাহর নির্দেশ থেকে অবাধ্য হয়েছিল এর দুটি অর্থ করা হয়ে থাকে এক সে আল্লাহর নির্দেশ আসার কারণে অবাধ্য হয়েছিল কারণ সিজদার নির্দেশ আসার কারণে সে সিজদা করতে অস্বীকার করেছিল এতে বাধ্যত মনে হবে যে আল্লাহর নির্দেশই তার অবাধ্যতার কারণ অথবা আয়াতের অর্থ আল্লাহর নির্দেশ ত্যাগ করে সে অবাধ্য হয়েছিল ফাতহুল কাদির তবে ইবলিস ফিরিশতাদের দলভুক্ত না হয়েও নির্দেশের অবাধ্য হওয়ার কারণ হচ্ছে যেহেতু ফিরিশতাদের সাথেই ছিল সেহেতু সিজদার নির্দেশ তাকেও শামিল করেছিল কারণ তার চেয়ে উত্তম যারা তাদেরকে যখন সিজদা করার নির্দেশ দেওয়া হচ্ছে তখন সে নিজেই এ নির্দেশের মধ্যে শামিল হয়েছিল এবং তার জন্য তা মানা বাধ্যতামূলক ছিল ইবন কাসির 3 নং ফুটনোটের বিবরণ ওয়াযুররিয়াতাহু এ শব্দ থেকে বোঝা যায় যে শয়তানের সন্তান সন্ততি ও বংশধর আছে কোন মুফাসসির বলেন এখানে যুররিয়াহ অর্থাৎ বংশধর বলে সাহায্যকারী দল বোঝানো হয়েছে কাজেই শয়তানের ঔরসজাত সন্তান সন্ততি হওয়া জরুরি নয় ফতহুল কাদির 4 নং ফুটনোটের বিবরণ উদ্দেশ্য হচ্ছে পথভ্রষ্ট লোকদেরকে তাদের এ বোকামির ব্যাপারে সজাগ করে দেওয়া যে তারা নিজেদের স্নেহশীল ও দয়াময় আল্লাহ
যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যত নেয়ামত তোমার প্রয়োজন সবই সরবরাহ করেছেন, ও শুভাকাঙ্ক্ষী নবীদেরকে ত্যাগ করে এমন একটি চিরন্তন শত্রুর ফাঁদে পা দিচ্ছে, যে সৃষ্টির প্রথম দিন থেকেই তাদের বিরুদ্ধে হিংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সব সময় তোমার ক্ষতি করার অপেক্ষায় থাকে। ফতহুল কাদির ৫ নং ফুটনোটের বিবরণ। জালিম তো তারা, যারা প্রতিটি বস্তুকে তার সঠিক স্থানে না রেখে অন্য স্থানে রেখেছে, তাদের রবের ইবাদতের পরিবর্তে শয়তানের ইবাদত করেছে। এ কত নিকৃষ্ট অদল বদল! আল্লাহকে বাদ দিয়ে শয়তানের ইবাদত। ফতহুল কাদির। অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, আর হে অপরাধীরা, তোমরা আজ পৃথক হয়ে যাও। হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর আমারই ইবাদত করো, এটাই সরল পথ। শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল, তবু কি তোমরা বুঝনি? সূরা ইয়াসিনের পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।